সুজন চক্রবর্তীর সমর্থনে প্রচার, সেখানে যেমন বৃন্দা কারাত এসেছেন, তেমনি ঐশী ঘোষ, উষসী থেকে শুরু করে অন্যান্য যে কলাকুশলীরা তারাও কিন্তু এসেছেন। আমি কথা বলার চেষ্টা করবো ঐশী ঘোষের সাথে। ঐশী, দুদিন কলকাতায় প্রচার করলে, কি বুঝছো? মানুষ খুবই উচ্ছ্বাসিত। আমাদের যে রুটি রুজির প্রশ্ন নিয়ে আমরা সামনে রাখছি, স্বচ্ছ শিক্ষার প্রশ্ন নিয়ে সামনে রাখছি, মানুষ বেরিয়ে আসছে এবং সাড়া দিচ্ছে। যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে দুর্নীতি চলেছে, যেভাবে পুরো ইলেকট্রাল বন্ড স্ক্যাম যেভাবে আমাদের সামনে এসছে, যে বিজেপির সরকার যে বলছিল যে উন্নয়ন আনবে দেশের মধ্যে, সেই উন্নয়ন আমরা দেখতে পারিনি। 2 কোটি করে চাকরি দেবে, সেই চাকরি আমরা পাইনি। 15 লক্ষ টাকা যে অ্যাকাউন্টে সাধারণ মানুষের আসার কথা ছিল, সেটাও পাইনি। তো মানুষ বলছে আমাদের চাকরির খাম চাই, আমাদের স্বচ্ছ শিক্ষা চাই, নিয়োগ চাই, এবং আমরা বাঁচতে চাই মাথা উঁচু করে, এবং তার জন্যই বামপন্থাকে তারা বেছে নিচ্ছে। 25,000 শিক্ষকের চাকরি চলে গেছে, কালকে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এরপরেও কোথাও তৃণমূল একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে যে বামপন্থী আইনজীবীদের জন্যই চাকরি গেছে। প্রশ্ন এটা হচ্ছে কি, যে প্রথম প্রশ্ন হচ্ছে তৃণমূলকে, যে 2011-র আগে যখন বামফ্রন্ট সরকার ছিল, 1 লক্ষেরও বেশি চাকরি যারা পেয়েছেন তাদেরকে তো কখনো কোর্টে যেতে হয়নি, বা তাদের জন্য যে চাকরি নিয়োগ হয়েছে সেটা তো কখনো বাতিল হয়নি। আজকে প্রশ্ন তৃণমূল সরকারের ওপরে, মমতা ব্যানার্জির ওপরে, যে এই যে 25,000 জনকে আজকে এই অন্ধকারের পথে ফেলে দিল, তার জন্য দায়ীকে। একটা ছোট্ট কথা বলবো, যে মমতা ব্যানার্জি পরশুদিনের মনে হয় ক্লিপ, কোথাও ভাষণ দিচ্ছেন এবং বলছেন যে শুভেন্দু অধিকারী তো দুর্নীতি শিখিয়ে গেল তৃণমূলকে। মানে মুখ্যমন্ত্রী নিজে মানছেন যে তৃণমূল দুর্নীতি শিখেছে এবং দুর্নীতি করছে। এবং এটা লজ্জার বিষয় যে আজকে 2,000-3,000 শিক্ষক যাদেরকে আপনি দুর্নীতি করা শেখালেনও, যাদের জন্য 25,000 মানুষের আরও জীবন অন্ধকারে ঠেললো, আজকে সেই টাকা ফেরত দেওয়ার দায় কিন্তু আসলে তৃণমূলের, আসলে দায় কিন্তু মমতা ব্যানার্জি। তো আমরা এটাই বলতে চাই যে অন্যর ওপরে প্রশ্ন ছুঁড়ে কিছু আপনি পার পাবেন না। মানুষ বুঝে গেছে আপনার সেটিং, মানুষ দুর্নীতি বুঝে গেছে আপনার, তাই জন্য এবার তো পার হবে না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে, সিবিআই তদন্ত হচ্ছিল সন্দেশখালীকে, তাকে চ্যালেঞ্জ করে। সন্দেশখালী দেশের রাজনীতিতে কি রিপারকেশন ফেলেছে? তুমি তো দিল্লিতে আছো। একদম সন্দেশখালী নিয়ে যখন আমরা কথা বলি, আমরা দেখছি যে মা বোনেদের সাথে আমাদের পশ্চিমবঙ্গতে অনেক জায়গায় কিভাবে একটা পলিটিক্যাল টেরার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে পলিটিক্সের থ্রু দিয়ে, রাজনীতির মাধ্যম দিয়ে একটা মহিলাদেরকে একটা টেরারের মধ্যে রাখার চেষ্টা করছে, সেটাও এক্সপোজ হয়েছে। এবং এতভাবেই এক্সপোজ হয়েছে যে আজকে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মা মাসিরা বোনেরা যে আজকে সুরক্ষিত ফিল করছে না, সেটাও সন্দেশখালী মা বোনেরা সামনে থেকে এসে দেখেছে এবং চ্যালেঞ্জ দিয়েছে মমতা ব্যানার্জিকে, কি সন্দেশখালীতে তার কোনো জায়গা নেই। এবং এই জন্যই আমরা বলতে পারি যে যেভাবে তৃণমূল মেয়েদেরকে অত্যাচার করছে, একদিকে মা মাটি মানুষের স্লোগান নিয়ে উন্নয়নের কথা বলে এসেছিল, কিন্তু আজকে সেটা সবার সামনে দাঁড়িয়ে আছে যে মা মাটি মানুষের যে স্লোগান, সেটা খোকলা, সেটা নিয়ে কিছু কোনো উন্নয়নের কথা সেটা বলবে না। সেটা বরঞ্চ সন্দেশখালীর মা বোনেরা, মা মাসিরা যে মডেল আমাদেরকে আজকে দিয়েছে, যে বিক্ষোভ করে আন্দোলন করে নিজেদের পথ বেছে নিতে হয়, কোনো সরকার, কোনো রাজনৈতিক দল যদি এইভাবে অত্যাচার করার চেষ্টা করে, তাদেরকে পথ দেখিয়ে দিতে হয়। সেটাই সন্দেশখালীর মা বোনেদেরকে কুর্নিশ, যে এই লড়াই তারা লড়ছে। তুমি কেরলেও গেছিলে প্রচারে, ওখানে কি ভাইব পেলে? কেরল বাংলাকে কি বার্তা দিচ্ছে? দেখো, কেরলেও এক কথাই রুজি রুটির প্রশ্ন, যে ডেভেলপমেন্ট মডেল, সেটা নিয়ে আমরা কথা বলছি। বামপন্থীরা যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে থেকে 24-এর নির্বাচন তো খুবই জরুরি, এবং জরুরি এই জন্যও যে বিজেপি যেভাবে দেশটাকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে, যেভাবে একটা ধর্মীয়করণ করার চেষ্টা করছে, এবং একটা রাজনীতিতে ধর্মের নাম নিয়ে ভেদাভেদ করার মানুষের জীবনে চেষ্টা করছে। এই সব প্রশ্ন নিয়ে আমরা মানুষের সামনে রাখছি। শিক্ষা, রোজগার, স্বাস্থ্য, এবং যে আমাদের লোকাল উন্নয়ন, ডেভেলপমেন্ট ইস্যু, এটা নিয়ে কেরলেও ভীষণ পজিটিভ, এবং পশ্চিমবঙ্গ এখানে কংগ্রেসের পতাকা দেখতে পাবে, আর কেরলে বাম আর কংগ্রেস লড়াই করছে। দেখো, কেরলে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেইখানে দাঁড়িয়ে থেকে বিজেপিকে যদি কেউ চ্যালেঞ্জ করে, সেটা আমরা লেফট ওখানে করছে, বামপন্থীরা করছে, এবং কেরলে তো বিজেপি কম্পিটিশনেই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেটা বেটার অল্টারনেটিভ মানুষ বেছে নেবে, সেটার জন্য আমরা সেখানে লড়াই করছি। বিজেপির একটাও খাতা সেখানে খুলবে না। এবার পশ্চিমবঙ্গতে আমরা দেখতে পেরেছি যে গত 10টা বছর গড়িয়ে গেছে, যেখানে বিজেপিকে জায়গা করে দেওয়া হয়েছে। আজকে বিজেপির যে প্রথম সারির নেতা, তারা সব তৃণমূলের প্রথমে ছিল। নিশীথ পারামানিক হোক, শুভেন্দু অধিকারী হোক, তারা কেউ তৃণমূল দলটা এই জন্য ছাড়েনি যে মমতা ব্যানার্জি তাদেরকে ফোর্স করছিল টাকা নেবার জন্য, বা তারা দুর্নীতি দেখতে পেয়েছিল। তারা তৃণমূল ছেড়েছিল কারণ তারা বুঝেছিল যে বিজেপি এসে ইডি সিবিআই ব্যবহার করে তাদেরকেও জেলে পুরবে। আজকে পার্থ চট্টোপাধ্যায়ের যে অবস্থা বা বাকিদের যে অবস্থা, সেটা শুভেন্দু অধিকারীর সাথে হবে।
এবং তাই জন্যই আমরা বলছি যে এই বিজেপি তৃণমূলের খেলা বন্ধ হোক। যারা স্বচ্ছ রাজনীতি করতে নেমেছে, এখানে যে জোট স্বচ্ছ রাজনীতি করতে নেমেছে, তাদেরকে মানুষ সমর্থন জানাবে। আমার শেষ প্রশ্ন ঐশী, জেএনইউ জেতার পরে এই প্রথম তোমার বাংলা আসা, কি সাড়া পাচ্ছ, অভিবাদন পাচ্ছ? একদম। এই কলকাতা আসার আগে আসানসোলে ছিলাম জাহানারাদির ক্যাম্পেনে, এবং আমার নিজের যে বর্ধমান লোকসভা, দুর্গাপুর লোকসভা কনস্টিটুয়েন্সি, সেখানে ডক্টর সুকৃতি ঘোষালের ক্যাম্পেনে ছিলাম। ক্যাম্পেন ভীষণ ভালো চলছে, মানুষের সাড়া ভালো আছে, তাই জন্য আমরা ভীষণ পজিটিভ। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।